একটা মেন কাজের প্রোগ্রাম ছিল, কিন্তু সেটা ওইধারে ধস নেওয়ার জন্য এই যে ধস হালকা নেমেছিল দেখা যাচ্ছে কাজটা পিছিয়ে করে রড বিছানো ছিল। আচ্ছা, রডগুলো চাপা পড়ে। আজ তুলে ধরছি কৈজুরি সুলিশ গেট, রূপনারায়ণের পাশে দাসপুর 2 ব্লকের অন্তর্গত খুব গুরুত্বপূর্ণ সুলিশ গেট। আর সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য দেব, কাল কিন্তু ঢালাইয়ের কাজটা হয়ে যেত, তার মধ্যেই একটা বড় ধস নিয়ে নিয়েছে এবং অনেক কিছু ম্যাটেরিয়াল মালপত্র কনস্ট্রাকশনে সেগুলো চাপা পড়ে গেছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই ফলো করবেন, সাপোর্ট করবেন বন্ধুরা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে। কৈজুরি সুলিশ গেটের বর্তমান পরিস্থিতি তুলে ধরছি। আর ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত বিভিন্ন সুলিশ গেটগুলোর কাজ চলছে, তার মধ্যে কৈজুরি সুলিশ গেটেরও কাজ চলছিল। আর দেখতে পাচ্ছেন একদম সেই গ্রাউন্ড জিরোতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ওই পাটটা ও পাশটা ধস নিয়েছিল এবং এইরকম একটা মারাত্মক ধস নেওয়ার ফলে নিচে যে সমস্ত কনস্ট্রাকশনগুলো চলছিল সেগুলো সব চাপা পড়ে গেছে এবং অনেক রড কিংবা ম্যাটেরিয়ালও চাপা পড়ে গেছে, যেটা শুনতে পেলাম। আমার পূর্বে বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম এই যে ফেলা মাটি, এই যে বাঁধ, দুপাশে যে বাঁধ তা কিন্তু অনেক নরম, শক্তপোক্ত না। এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু বন্যা নাই, শুষ্ক মরশুম এবং রূপনারায়ণের জল অনেক তলায়, তা সত্ত্বেও কাজ করতে করতে ও পাশটা পুরো ধসে গেছে। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু বহু রিস্ক রয়েছে। যাই হোক, কোনো হতাহতের কিন্তু কোনো খবর নাই, সেটাও বললাম। আর এ পাশে এই ঢালাই পর্বটা চলছে। দাদাকেও পেয়ে গেছি। আপনারাই তো কাজটা চলছে, আর কতটা বাকি? বাকি বলতে দুই সাইডে যে গার্ডওয়াল আছে, গার্ডওয়ালগুলো করলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। ব্রিজের কাজ তো অনেকদিন আগেই হয়ে গেছিল। জাস্ট রোডের সাইডে যে ওই ভাঙাচুরগুলো আছে ওগুলো একটু ঢালাই হবে। আচ্ছা, ঢালাই তাহলে কাজ মানে যাতে না দুপাশের রাস্তাটা বসে না যায়, তাই তো? আমাদের কালকের একটা মেন কাজের প্রোগ্রাম ছিল, কিন্তু সেটা ওইধারে ধস নেওয়ার জন্য এই যে ধস হালকা নেমেছিল দেখা যাচ্ছে কাজটা পিছিয়ে করে রড বিছানো ছিল। আচ্ছা, রডগুলো চাপা পড়ে গেছে। কালকে একটা ধস নিয়েছিল কৈজুরি সুলিশ গেটেতে, যার জন্য আবার নতুন করে তো কিছু কোনো একটা ইয়ে হবে, বাইটাই করা হবে। আচ্ছা, তোমার কাজের প্রসেস তো ওনার মুখ থেকে শুনে নিলাম কালকেও কিন্তু একটা ধস নিয়েছিল। তারপর মাটির কোনো ক্ষমতা নেই না এখানে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যেটা বলা হয় আসলে ফেলা মাটি, তো যার জন্য আরও সমস্যাটা বেশি, ফেলা মাটি। আর ওপর দিয়ে সুলিশ গেট ঠিক ওপর দিয়েই চলে গেছে আপনার এই রূপনারায়ণ বাঁধ, যার উপর দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কিন্তু চলাচল করেন। এই বাঁধের উপর দিয়েই যোগাযোগটা কিন্তু রক্ষিত হয়। আর সুলিশ গেটের কাজটা আবার শুরু হয়েছে, তার মধ্যে ছোটোখাটো একটা ধস নিয়েছিল। তবে বেশ কিছু যেটা বুঝতে পারছি রড সব চাপা পড়ে গেছিলো কালকে। আর আবার আজকে তো মাটিগুলো তোলা হবে নিশ্চয়ই। মাটি এখন সিট পাইল করতে হবে, পাইল করতে হবে, তারপরে আবার মাটি তোলা হবে। এরকম ওয়াল হবে, যে সাইডে যেরকম ওয়াল হচ্ছে। আচ্ছা, এই ওয়ালটা এই পাশেও হবে, তার আগে ধসটা নিয়ে নিয়েছে। দু সাইডে চার সাইডে ওয়াল হবে। চার সাইডে, তার আগে ধসটা নিয়েছে ওই পাটটা, তাই তো? ও পাশটা। আর এখানে যখন এসেছি পরিবেশ পরিস্থিতি পুরোটাই তুলে ধরছি। পাশেই রয়েছে কিছুটা দূরেই দেখতে পাচ্ছেন আমাদের রূপনারায়ণ। তো এই নদী বর্ষাকালেতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, আর এখন তো চেনাই যাচ্ছে না। দেখতে পাচ্ছেন একদম শান্ত। আর এপাশ দিয়ে একটা খালের মতো ছিল, কারণ দাসপুর 2 ব্লকের বিস্তীর্ণ এলাকার যে নিকাশির জলটা এপাশ দিয়ে বেরিয়ে এই রূপনারায়ণে গিয়ে পড়ে। তো আপাতত যেহেতু কাজটা শুরু হয়েছে সুলিশ গেটের জোর কদমে, সেই কারণে বন্ধ রয়েছে এবং লক গেটগুলো দেখতে পাচ্ছেন লাগানো রয়েছে। তার মধ্যে আবার বলি, এটা কিন্তু ধস নিয়েছিল, তো এই মাটিকে সরানো হবে, হয়ে আবার এ পাশের দিকে গার্ডওয়ালটা তৈরি করা হবে। বাঁধের ওপর থেকেও দেখিয়ে দিই কৈজুরি সুলিশ গেটের পরিবেশ পরিস্থিতি। তো বন্ধুরা, কৈজুরি সুলিশ গেট থেকে কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি কিছুদিনের মধ্যে সুলিশ গেটের কাজটা পুরোটা 100% কমপ্লিট হয়ে যাবে। তো এই আশা নিয়েই আপাতত রাখছি। মাস্টার প্ল্যানের কোনো গুরুত্বপূর্ণ খবর থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো। কনকনে ঠান্ডায় সকালে ভালো থাকবেন। আপাতত টাটা।